কৃষকদের ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণের দাবিতে আধুনিক ধান কাটার মেশিন সহ মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলীকে ব্যারিকেড প্রদান করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমরা কথা বলতে চাই কৃষকদের সাথে, দেখাতে চাই তারা কেন এমন পদক্ষেপ নিয়েছে। এখানে সবকিছু শেষ করে আমরা খরচ গেছে রোপণ থেকে কাইটা বাড়িতে ফসা দেওয়া পর্যন্ত সম্পূর্ণ টাকা ওনারা দিবে। আচ্ছা, এখন তারা আমি 3 কানি জমি চাষ করছি, 1500 টাকা দিছে, 70 কেজি সার দিছে, তার কোনো দেখা নাই, সারও নাই, ওষুধও নাই। এখন আসে ধান কাটার জন্য। এখন কি এটা দিয়ে ধান কাটা যায়? ধান কাটা যায় না। ধান এখন এখন আমাদের ক্ষতিপূরণ হইতে আছে এগুলো দিয়া। আমার 15,000 টাকার মতো লস। যে টাকা আমরা ক্ষতিপূরণ হয়েছে, যে টাকাগুলো আমরা এখন ক্ষয়ক্ষতি হয়েছে, টাকাগুলো দিয়ে এখন এখান থেকে গাড়ি নিতে হবে আমাদের, যে টাকাগুলো এখন ক্ষতি হয়েছে। আচ্ছা, আপনারা তো কৃষক নাকি? সাধারণ কৃষক। সাধারণ কৃষক এখানে স্থানীয় আর কি না? ভাই, আপনার সমস্যা কি বলবো? আমাদের এখানে যে বীজগুলো ইয়ে দিছে, মনে করেন এই বীজগুলো ভালো না। এই বীজ লাগাইছি, মনে করেন আমার কানি খেতে মনে করেন এই 6 মণ ধান হইতো না কানি খেতে। এই বীজগুলো আপনারা যাইয়া দেখতে পারেন, আপনারা সাংবাদিক ভাইরা আছেন। এখন বীজের সমস্যা কারণ মনে করেন তারা একজন বলেন। হ্যাঁ, এখন বীজ আমাদের বীজের সমস্যা 10-15,000 টাকার মতন আমরা লস। বলেন ভাই, একেবারে প্রথম থেকে বলেন। কিছু জমা দিছি, প্রথম কিছু ছাড় পাইছি, এরপরে কিছু পাইলাম না। তবল চুরিতে যাই তলাশ করছি ডিলারের কাছে। এই আমার কোথায় আমার একটু চিন্তা ভাবনা করে। আমি এখানে 10 কানি জমি চাষ করছি, সবাই কম বেশি কৃষক সবাই চাষ করছে জমি। এরা অফিসাররা বলে গেছে প্রথমে যখন ধান বীজ রোপণ করতে আসে, বলছে যে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যা কিছু লাগবে ওনারা দিবে। এমনকি মানে পানি টাকা খরচ এগুলো আমাদের আলাদা টাকা, ওষুধ আমরা দিব, হেরা দেখাশোনা করবো, এসে দেখবো যে কি আছে না আছে, কি লাগবে না লাগবে জমি আমরা একটা কিনে দিব। সার ওষুধ দিয়ে সার দিবে বলছে, সার দিয়েছে অল্প, কিন্তু সবাই পায় নাই। মনাদের জমিন আছে এখানে 100 কানি, জমিন পাইছে মনাদের 40 কানি খেতে সার, আর বাকি সার গেছে সব কিন্তু বরাদ্দ আসছে এখানে, ঠিক আছে। এরপরে আপনার কারণ পক্ষে খেত খাই লেতেছে, ওনারা আসছে আইসা টিলা কান্দা থেকে খেত কানি দেখা উনি চলে যায়। আমরা ওই মাথা থেকে ডাক দিচ্ছি, ওনারা মোটরসাইকেল চলে যায়, যতবার আসে কোনো একদম কৃষকের সাথে যোগাযোগ করে না যে আপনারা ওষুধ লাগবে না কিছু লাগবে কিনা, জমিনগুলো একটু ঘুরে দেখে না। দেখলে তো মনে হয় আমরা যে জমিনগুলো নষ্ট হইতেছে, আমরা 2 দিন পরে কাটান না 4 দিন পরে কাটতাম, ঠিক আছে। এখন কাঁচা ধান আমরা কাটতে হইতেছে, এখন মনে হয় এই খেতে মনে হয় আরো আমাদের 2 মণ 3 মণ ধান নষ্ট হইতেছে কাঁচা ধানটা কাটতে, ঠিক আছে। কারণ পুরো খাইতেছে, এখন খাওয়ার পরও হেরা ইয়ে দেখে না যে ওষুধ কি ওষুধ দিব না দিবা, টাকা দিচ্ছে মাত্র 1500 করে দিব বলছে। আমি 10 খেত কাছে 10 কানি, আমরা টাকা দিচ্ছে মাত্র 2 কানি খেতে। সিংহপাড়া থেকে এরা 1 নং ওয়ার্ড, আমরা কিচ্ছু পাইছি না, সারও পাইছি না, পেয়েও পাইছি না, কোনো কিছু নেই। আমার আইডি তারপর ছবি আমার আছে, দেওয়া আছে। দর্শক, কৃষকদের যখন এমন অভিযোগ, তখন আমরা কথা বলতে চাই মাটিরাঙ্গা কৃষি কর্মকর্তা সবুজ আলীর সাথে। ধরা আছে, আমরা লিস্ট করে ওই টাকাগুলো, যেহেতু যদি এখানে মাটির কন্ডিশনের কারণে অথবা কোনোভাবে যদি রোপণ করা সম্ভব না হয়, আমরা তাহলে সেই টাকাগুলো লিস্ট করে আমরা তাদের দিয়ে দিব। যেহেতু এটা যেহেতু তার কর্তন বাবদ ধরা আছে, আমরা কর্তনই খরচ করবো। এটা আমরা আর কোনোভাবেই এই টাকা কোনো কৃষক বিচার নিজে খরচ করবে না। কৃষকদের জন্য কি কি বরাদ্দ ছিল আর আপনারা কি কি দিয়েছেন? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি একবার বলেছি, তারপরে আরেকবার বলি যে এখানে কৃষক প্রতিতে বরাদ্দ যে আপনার বীজ থেকে চারা করে দেওয়া, বীজটা কিন্তু সরাসরি কৃষককে দেওয়া লাগবে না, এটা অফিসের মাধ্যমে তত্ত্বাবধানে চারা করে দিবে। আমরা 4500 ট্রেতে চারাটা করে দিচ্ছি এবং চারা থেকে রোপণ করে দেওয়া, সেই রোপণটা কিন্তু আমরা করে দিচ্ছি। কিন্তু মেশিনটা একটু যেহেতু নষ্ট হয়েছিল 3 দিন পরে, এবং আমাদের কৃষকদের অনাগ্রহের কারণে, যেহেতু আমি এই প্রজেক্টটা পুরোপুরি মেশিন দিয়ে করার কথা থাকলেও এদের অনাগ্রহের কারণে এবং কৃষকদের থেকে পরামর্শ করবে এই জিনিসটা কিন্তু তারা রোপণ করে। এবং আমি এই টাকাটা এবং তাদেরকে দেওয়ার জন্য নিজে রোপণ করছে, এবং টাকাটা কিন্তু আমি এখানে এসে কয়েকজন কৃষকের উপস্থিতিতে এটা কিন্তু দিয়ে গেছি। এবং আমার মনে হয় যে সবাই পাওয়ার কথা, যদি কেউ না পেয়ে থাকে আমাকে কিন্তু কেউ কমপ্লেন করে না, যার কারণে যদি কেউ না পেয়ে থাকে আমাকে কমপ্লেন করলে আমি বিষয়টা দর্শক, ঘটনার এক পর্যায়ে উপস্থিত হন 2 নং তবলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ। তিনি কৃষকদের দাবি শোনেন এবং কৃষি কর্মকর্তার সাথে আলোচনার এক পর্যায়ে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এবং ঘটনাস্থল ত্যাগ করেন ওই অভিযুক্ত কৃষি কর্মকর্তা সবুজ আলী। এখন কারা পায় নাই তাদের তালিকা করেন, আপনারা তালিকা করে তালিকাগুলা আমিও আছি এখানে, আমার অফিসার আছেন, ওনার কাছে ওনার মাধ্যমে যেভাবে পাইতে পারে সেভাবে, যদি এর ভিতরে যদি এদিক সেদিক হয় সে তাইলে আমরা আইনি ব্যবস্থা নিব। ব্যবস্থা আছে না, উনি তো সরকারি চাকরি করে, উনি তো ধরা আছে। হ্যাঁ, আপনাদের পক্ষে তো আমি তো আপনাদের নাকি, হ্যাঁ আমরা জনগণ, আপনাদের প্রতিনিধি তো আমি, হ্যাঁ ডিপার্টমেন্ট তো আমাদেরকে নিয়েই, তারা তো আমাদেরকে বাদ দিয়ে কাজ করার কোনো সুযোগ নাই। এত হতাশ হওয়ার কিছু নাই, যাই হয়েছে কারা কারা ফান নাই, কি হয়েছে কি আসে বিষয়টা আমরা বলেন। আরো কিছু যদি এটার ভিতরে লুকায় না থাকে, এটার ভিতরে যদি আরো কোনো কিছু দিছে দিয়ে এক কানি বুঝাইছে, আরেক কানির টাকাও বুঝেছে না, কিছু বুঝেছে না। এবং কি আমার যে ক্ষেতের ইয়েটা ছিল, এটাও যে অফিসারটা আছে ফিল্ডে, সে দেখে না, একদিন ডাক দিছি, ডাক দনে কয় ভাই 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 আসতে আসতে এই কথা কই আমার ক্ষেতের কাছে যায় নাই, আমার ক্ষেতের শেষ কথা বুঝাই দিয়ে দেখলে আপনারা বিবেচনা করেন আমি এবার কতটুকু দান পাইতে পারি। আর যারা আমার লোক কৃষি কাজ করছে পাত্র, তারা দেখছে, যার মায়া আছে, মানুষের জন্ম আছে, তার চোখের পানি পড়ছে আমার ক্ষেতের দিকে। কৃষকের ধান এই মুহূর্তে কাটা খুব প্রয়োজন দরকার, ধান না কাটলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য একটা আমরা কৃষি অফিসারের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়েছি, যে কৃষকের যে পরিমাণ জমিন, সেই পরিমাণ জমিনের ধান কাটার টাকা ওনারা দিয়ে দিবে এবং কৃষকরা ধান নিজের খরচা নিজেরা কাটে নিবে, এদেরকে ওই টাকা দেওয়া হবে। টাকার পরিমাণটা হলো কৃষি অফিসারের মুখ থেকে আমরা যেটা শুনলাম, প্রতি একরে 4,500 টাকা, 4,500 টাকা হলো প্রতি একরে, অর্থাৎ শতকে 45 টাকা হারে। এখন যে কৃষক যত শতক জমি চাষ করছে তালিকা দেখে, এখানে যাদের নামে তালিকা আছে তালিকা দেখে, তার জমির পরিমাণ দেখে তার টাকা আমি এটা নিয়ে দেওয়ার জন্য আশ্বস্ত করছি তাদেরকে, এবং ব্যবস্থা করব কৃষি বিভাগ থেকে যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করব। আর এটার ফাঁকে যে দুর্নীতিটা হয়েছে, কোন জায়গায় দুর্নীতিটা হয়েছে, দুর্নীতিটা আমরা খতিয়ে দেখব। যদি দুর্নীতির সত্যতা পাওয়া যায় তাইলে সেটা আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে জনগণের পক্ষে এটা আইনানুগ ব্যবস্থা আমি নেব।